সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহেই গ্রেপ্তার হয়েছে 18,000-এরও বেশি প্রবাসী। 28 ডিসেম্বর সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে এ তথ্য জানায় আরব ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ। প্রতিবেদনটিতে বলা হয়, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে 18,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে 19,877 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায় সেই প্রতিবেদনে। এ বিষয়ে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 11,991 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 3,808 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে 3,078 জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় 1,312 জন গ্রেপ্তার হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। সেই বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান 55%, ইয়েমেনি 44% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছেন। একই সময় অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও 46 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয় সৌদিতে বসবাসরত 14 ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে 28,937 জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে 27,259 জন পুরুষ এবং 1,678 জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে 20,378 জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে আসছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।